আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের আলেম ওলামা, যত বুজুর্গানি দিনীরা আপনারা রয়েছেন এবং সাধারণতমকের আমরা যতগুলো মানুষ রয়েছি, প্রত্যেককে ভিত্তি করে একটি জিনিস আমি জানানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। জিনিসটি হচ্ছে, যে কোনো তদবিরিয়াতের কাজ করতে গেলে তদবির যে আমরা করব, তদবিরগুলো বই দেখে করছি। এই বই দেখে তদবির করলে তদবিরে কোনো জজবা বা কোনো কাজ অনেক সময় হয় না, এগুলো মিক্স হয়ে যায়। মূল কারণ, তদবির করাতে গেলে তদবিরের মাধ্যমে একজন পাকাপুক্ত ওস্তাদ ধারণ করতে হবে এবং ওস্তাদের হুকুম অনুযায়ী চলতে হবে। ওস্তাদ যেভাবে আমাদের চলতে বলবেন এবং তদবিরিয়াত করার আদেশ দেবেন, সেইভাবে যদি আমরা চলতে পারি, নিশ্চয়ই আমাদের তদবির দিয়ে মানুষ উপকৃত হবে। বাজারে আমি বই কিনে নিচ্ছি, বইয়ের মধ্যে ডাক্তারি ওষুধ, এলোপ্যাথি ওষুধ, আয়ুর্বেদিক ওষুধ, হোমিও ওষুধ, বিভিন্ন রকমের ওষুধের বই বাজারে কিনতে পাওয়া যায়, মন্ত্রের বই কিনতে পাওয়া যায়। এগুলো বাড়িতে নিয়ে এসে আমি বিশাল বড় কবিরাজ সেজে গেছি। এই সমস্ত কবিরাজির দ্বারা সস্যা পরিমাণও মানুষ উপকৃত হবে না। একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন, আমি গোটা বাড়িটা পাকা করেছি এবং গোটা বাড়ি আমি লাইনের ভল জ্বালানোর জন্য ওয়ার্নিং করে নিয়েছি। যে সমস্ত জায়গায় যেটা জিনিস আমার লাগানোর প্রয়োজন সেটা আমি লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার বিজলি যেখান থেকে এসে আমাদের জায়গা মতো প্রবেশ করবে, সেখানে বিজলির সেই জায়গায় আমার তার সেট করানো নাই। এবার সারা দিন রাত্রি একাকার ধরে যদি আমি সুইচগুলো টিপে যাই, একটা ভালো জ্বলবে না বা কোনো কিছু হবে না, কোনো ব্যাটারিও চার্জ হবে না। আদার্স আমরা যদি এবার ওখান থেকে একটা তার নিয়ে গিয়ে ট্রান্সমিটার থেকে যে লাইনটা সাপ্লাই হচ্ছে, ওই তারে যখন জয়েন করে দেওয়ার ফলে যখন যেটা সুইচ আমরা টিপব, ঠিক সে ভোল্টেজ জ্বলবে। এইরূপ কবিরাজি যাদের উপরে উপদেশ নেই, উপদেশবিহীন মানুষ যাহারাই কবিরাজি করুক না কেন, কবিরাজি টোটালটাই বেফলে যাবে। আর যদিও কাহারও কোথাও কাজ হয়েছে, তো একটা কথা পড়ে রয়েছে না, যে সারা বিশ্বে ঘূর্ণিঝড় হয়েছে, হাজারো গাছের ডাল ভেঙে পড়েছে, হাজার বক পাখি পড়ে মরেছে, আর ফকির বলতেছে আমার জহুদ বাড়ছে, দেখো আমার কি ক্ষমতা। এই রূপ ধারণের হবে। হঠাৎ যদি কাহারও হয়ে যায়, তা আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হয়ে গিয়েছেন, ওই কবিরাজের দ্বারা কিছু হন নাই। এটা আদৌ বিশ্বাস রাখবেন না, কারণ উপদেশ ছাড়া কোনো কাজ হয় না। তাই আমরা মাদ্রাসায় শিক্ষার কাছে গেলে ওস্তাদ ধরতে হয়। যেরকম আ বা তা সা, এগুলো আমরা যে পড়ছি, নিজের জ্ঞানে পড়ছি কি নয়, ওস্তাদ আমাদের শিক্ষা দিচ্ছে। সেই হিসাবে একটি জিনিস আমি আপনাদের জানাচ্ছি, আমরা যে কোনো তদবিরিয়াতের কাজ যখন করতে চাব, তখন আমাদের সর্বপ্রথম জিনের বাদশাহকে হাজির করার জন্য প্রথম একখানা তদবির রয়েছেন। জিনের বাদশাহকে উপস্থিত করিবার জন্য
তাহার নিকট হইতে কিছু জানিবার ইচ্ছা হইলে প্রথমে উহার জাকাত স্বরূপ নিম্নের দোয়াটি 1,25,000 বার পাঠ করতে হবে। 1,25,000 বার পাঠ করতে হবে। তারপর একটি সুন্দর স্বাস্থ্যবান নাবালক ছেলেকে গোসল করাইয়া উত্তম পোশাক পরিধান করাইয়া ভালো খুশবুদার আতর মাখাইয়া লইবে। তারপর ছেলেটির ডান হাতের বৃদ্ধ আঙ্গুলির উপরি ভাগে নখের উপর কাজল মাখিয়া কালো করিবে। অতবার বালকটিকে আমেলের সম্মুখে বসাইয়া নিম্নের দোয়াটি অসংখ্যকবার পাঠ করিতে থাকিবে এবং ছেলেটির নখের উপর নজর রাখিতে বলিবে। এইভাবে দোয়াটি পাঠ করিতে করিতে যখন জিনের বাদশাহ ছেলেটির নখের ভিতরে হাজির হইবে তখন এসেম বা দোয়াটি পাঠ করা বন্ধ করিবে এবং ছেলেটির মাধ্যমে জিনের বাদশাহকে নানান ধরনের জিনিস যা যাবতীয় তোমাদের ইচ্ছা সেটাকে উপরোক্ত জিনের বাদশাহের নিকট তাহা জানিবার জন্য বলিবা এবং তাহা জিজ্ঞাসা করিবে। আল্লাহ জিনের বাদশাহ ঠিকভাবে উত্তর দেবে, তবে বাদশাহর সাথে কোনো রকম বেয়াদবি করিবে না। দোয়াটি হচ্ছে আল্লাহুস সামাদু ইয়া মুহাম্মাদু মাদাদা। আল্লাহুস সামাদু ইয়া মুহাম্মাদু মাদাদা। আল্লাহুস সামাদু ইয়া মুহাম্মাদু মাদাদা।